ধৈর্য সহকারে যদি আপনি এই ভিডিওটা দেখেন, মিউজিক প্রোডাকশনে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই টিউটোরিয়ালটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা হচ্ছে মিউজিক প্রোডাকশনে সিরিয়াস এবং প্রপার হতে মিউজিক প্রোডাকশনটা শিখতে যাচ্ছেন তাদের জন্য। আজকের আমরা শিখব সার্কেল অফ ফিফথ সম্পর্কে। আমরা যদি কর্ড প্রোডাকশন করতে এবং খুব প্রফেশনাল কর্ড প্রোডাকশন করতে চাই, এটা ছাড়া আমাদের বিকল্প নেই। খুবই সুন্দর একটা বিষয় এবং খুব সুন্দর একটা টুলস বলতে পারেন আপনি মিউজিক প্রোডাকশনটা শেখার জন্য, কর্ড প্রোগ্রেশনটাকে শেখার জন্য। সো আজকেরই এটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। সো ভিডিওটা শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন। এখন মিউজিক প্রোডাকশন আপনি প্রপার ওয়েতে কিন্তু শিখতে পারবেন। চলুন শুরু করি। সো এখানে আমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি, যেখানে দেখা আছে সার্কেল অফ ফিফথ। এখানে আমরা আপার সাইড যেটা দেখতে পাচ্ছি, আই মিন পার্পল কালার, এখানে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি বাইরের দিকে, যেমন সি জি ডি, এই যে নোটগুলো আছে এগুলো সব কিন্তু মেজরে আছে। এবং ইনার সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এ এ মানে এ মাইনর, ই মাইনর, বি মাইনর, এইগুলো কিন্তু হচ্ছে আমার মাইনরে আছে, বাইরেগুলো মেজর আছে। সো একটা হচ্ছে এই সার্কেল অফ ফিফথ থেকে আমরা ইজিলি রিলেটিভ যে স্কেলের বিষয়টা আসে, যেমন সি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর, জি এর রিলেটিভ হচ্ছে ই, জি মেজরের রিলেটিভ হচ্ছে ই মাইনর, ডি মেজরের রিলেটিভ হচ্ছে বি মাইনর। এই বিষয়টা খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। টোটাল চার্টটা ফলো করলে বিষয়টা আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে কর্ড প্রোগ্রেশনের জন্য এই সার্কেল অফ ফিফথ আমাদের খুব বেশি কাজে লাগবে। এটাকে সার্কেল অফ ফিফথ বলা হয় কেন, সেটা একটু আমরা এখানে আলোচনা করব। তো এইখানে টোটাল যে একটা সার্কেলের মতন একটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলতে পারছি সার্কেল অফ ফিফথ। এখানে ফিফথ নোট, একটা স্কেলের ফিফথ নোটটাকে অনুযায়ী এই সার্কেলটা ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, সি মেজর যে স্কেলটা আছে সেটার ফিফথ নোট হচ্ছে আমার জি, জি মেজরের যে স্কেল আছে সেটার ফিফথ নোট হচ্ছে ডি, এমন সো অন। এভাবে টোটাল সার্কেলটা আমার এখানে ফুলফিল হচ্ছে, যেমন সি জি ডি এ ই, এভাবে টোটাল সো অন সামনে আরও প্রসেস হচ্ছে। সো যদি আমরা সেম বিষয়টা একটু এফএল স্টুডিওতে গিয়ে দেখি, যেটা আমরা এখানে দেখলাম, সি মেজর স্কেলে ফিফথ নোট হচ্ছে আমার জি, এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এখানে। তো এখানে আমি সি মেজর স্কেলে 5টা নোট এখানে বসিয়েছি। নোটগুলো যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 ফিফথ। এই যে ফিফথ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জি চলে এসেছে। সেই ওয়েতে এটা যদি আমি জিতে বসাই এখানে, এটার ফিফথ কিন্তু আপনি ডি পেয়ে যাবেন। আবার যদি আমি ডিতে এটাকে বসাই, এটার ফিফথে কিন্তু আপনি এ পেয়ে যাচ্ছেন। সো এভাবেই আমাদের সার্কেল অফ ফিফথ এটা হচ্ছে প্রসেস হয়। এবং এটার অনুযায়ী যদি আপনি কর্ড প্রোগ্রেশন করে থাকেন, খুব সুন্দর একটা কর্ড প্রোগ্রেশন কিন্তু আপনি পারেন। যেমন এখানে যদি আমি সি মেজরে একটা কর্ড করতে চাই, সি মেজর স্কেল যদি আমার একটা গানের হয়, সেখানে আমি কোন কোন কর্ডটা নিতে পারবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখানে যদি আমি সি নেই, যে যে স্কেলে 7টা নোট আছে সবগুলো আমি নিতে পারবো। বাট এখানে যদি পার্টিকুলারলি আমি এখানে যেমন সি মেজর, তো অবভিয়াসলি কর্ড একটা করতে পারবো। এরপর যদি আমি এ মাইনর একটা কর্ড নিই, সেটা খুব সুন্দর লাগবে। যদি ই মাইনর একটা কর্ড নিই, সেটা খুব সুন্দর লাগবে। যদি জি মেজর একটা কর্ড নিই, সেটা অনেক সুন্দর লাগবে। আবার সেম ওয়েতে এই সাইডে যদি আমরা আসি, এফ মেজর যদি একটা নেই, সেটা অনেক সুন্দর লাগবে। যদি ডি মাইনর একটা কর্ড নেই, সেটা কিন্তু অনেক সুন্দর লাগবে। সো চলুন এটার অ্যাকর্ডিং, ফর এক্সাম্পল সি মেজর, এ মাইনর, জি মেজর এবং ই মাইনর একটা কর্ড আমরা এখানে করে দেখি। সো শুনতে পারলেন কত সুন্দর একটা কর্ড কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম সার্কেল অফ ফিফথ এটার রুলসের অ্যাকর্ডিং। এখন এখান থেকে যদি আমি শিফট করি, ফর এক্সাম্পল যেমন এখান থেকে সি থেকে ডিরেক্টলি আমি চাইলে ডিতে আসতে পারি, বাট সেটা শুনতে একটু অড লাগবে। সি থেকে ডিরেক্টলি আমি যদি আর একটা নোটে যাই, যদি এই সার্কেল অফ ফিফথটা আমি খেয়াল করি, তাহলে খুব সুন্দর কর্ড প্রোগ্রেশন আমি করতে পারি। যে নোটের থেকে একটা নোট থেকে যে আরেকটা নোটের শিপমেন্টের যে টাইমটা, যে ট্রানজ্যাকশনটা আছে, সেটা খুব অড লাগে না, খুবই সফট এবং শুনতে ভালো লাগে। এই জন্য আমরা যখন বলিউড হলিউডে যেসব মিউজিকগুলো শুনে থাকি, বা যে ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গানগুলো শুনে থাকি, ম্যাক্সিমাম কিন্তু এই রুলসের উপর ডিপেন্ড করেই ক্রিয়েট করা হয়, যার জন্য শুনতে অনেক বেশি ভালো লাগে। সো এই সার্কেল অফ ফিফথ এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মিউজিক প্রোডাকশনটাকে আরও অনেক বেশি প্রফেশনাল করতে পারবেন।
করা আছে, এবং এই একটা চার্ট আপনি চাইলে একটু প্রিন্ট করে আপনার ওয়ালে অথবা টেবিলে, যেখানে আপনি মিউজিক প্রোডাকশন করেন সেই টেবিলে রাখতে পারেন। এতে করে যেটা হবে যে আপনার মিউজিক্যাল যে সেন্সটা একটু ইজি হবে এবং করতে এটা অনেক বেশি ইজি হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।